নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ পুরো 10 দিন বাদে বাড়িতে এসেছি। এসেই বললাম এমন একটা কিছু মাছ নিয়ে আসবে যেটা যেন খুব সহজে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ শরীরের অবস্থা একদম খারাপ। আমি তো জানিয়েছিলাম আপনাদের যে আমার শ্যুট পড়েছে, জামালপুরে ছিলাম এতদিন, তার জন্য না ঠিক করে ভিডিও বানাতে পেরেছি না দিতে পেরেছি আপনাদের। আজ ফিরলাম, আজ ফিরেই রান্না করছি ইলিশ মাছ। এই কদিন আমি যাদের ভিডিওতে লাইক বা কমেন্ট করিনি তারা আমায় ভুল বুঝবেন না। আমি আপনাদের বলেছিলাম যে আমি বাড়ি ছিলাম না, তাই সবাইকে ঠিকমতো লাইক কমেন্ট করতে পারিনি, বা সত্যি কথা বলতে কারোর ভিডিও সেভাবে দেখতেও পারিনি, নিজেও কোনো ভিডিও দিতে পারিনি। তবে আজ আমি বাড়ি এসেছি, এবার থেকে আমি রোজকার মতো ভিডিও দেব এবং আমি সবার পাশে আছি, ছিলামও পাশে, তবে সময়ের অভাবে আমি তাদেরকে লাইক কমেন্ট করতে পারিনি, তাই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি বললাম যে এমন একটা মাছ আনবে যাতে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই এনেছিলেন ইলিশ মাছ। আর সত্যি তো, ইলিশ মাছটা রান্না করতে কোনো ঝঞ্ঝাটও হয় না আর খুব সহজেই রান্না হয়ে যায়। তাই আজ আমি কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। এই মাছটায় না কোনো মশলা বাটাবাটি, না কোনো রকম ভাজাভুজির ঝামেলা থাকে। মাছগুলো একটু গরম তেলে নাড়াচাড়া করে বেগুনটা আগেই ভেজে নিয়েছিলাম। এটা তো আর মানে দেখানোর বা বলার মতো কিছু নেই, এই মাছটা সবাই রান্না করতে পারে, তবে সবাই সবার মতো করে রান্না করে, আমি কিন্তু এইভাবেই রান্না করি। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমি এতদিন যাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে পারিনি, যাদের কমেন্টে আমি কোনো উত্তর দিতে পারিনি, তাদেরও বলছি আমাকে মাফ করে দেবেন, আমি বাড়ি ছিলাম না। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার বকবক শোনার জন্য অনেক ধন্যবাদ। যারা নতুন দেখবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার রান্না কেমন লাগছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।